আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওর শুরুতেই সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের পর এটাই আমার প্রথম ভিডিও, এর মাঝখানে আর আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ করা হয়নি। আসলে পারিনি, যার কারণে আপনাদের কমেন্টসের রিপ্লাইও দিতে পারিনি। তো তার জন্য আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কমেন্টের রিপ্লাই না দিতে পারলে আমার ভীষণ খারাপ লাগে, কিন্তু অনেক সময় আসলে আমরা সিচুয়েশনের কাছে হার মেনে যাই। তো আই হোপ আপুরা বুঝবেন। আসলে মাঝে মধ্যে আমরা এমন পরিস্থিতিতে পড়ে যাই, ফোন তো দূরের কথা, নিজের খাওয়া দাওয়ার কথাও মনে থাকে না। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে প্লিজ কমেন্টসে জানাবেন। আর আবারও বলছি, কমেন্টসের রিপ্লাই না পেয়ে প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি রিপ্লাই করে দিব। তো এটা ছিল আমি ঈদে যখন বাড়ি যাই তার ঠিক আগের দিন রাত থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি। আসলে আমাদের যে কোনো কাজের প্রিপারেশান কিন্তু আগের দিন থেকে শুরু হয়ে যায়। বিশেষ করে গৃহিণীদের এমন কিছু প্রিপারেশান থাকে যেগুলো আসলে মানে সময় মতো না করলে পরে নিজের উপরেই শাস্তি হয়ে যায়। তো আমি রাতের বেলা, এখন টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, প্রায় 11:30টার মতন বাজে। আমি যেটা করেছি, আপনাদের ভাইয়া যেহেতু পড়ে যাবে তার জন্য কিছু খাবার প্রিপারেশান করতে হবে। তো রাতের বেলা ডালটা রান্না করে খুব ভালো মতন আমি ঠান্ডা করে দেন কিছু হচ্ছে নর্মাল ফ্রিজে আর কিছু হচ্ছে ডিপে রেখেছি। ছোটো বাটিতে যেগুলো রেখেছি ওগুলো হচ্ছে পরপর খেয়ে নেবে। আর সসপ্যানে যেটা রেখেছি ওইটা ডিপে রেখেছি, যে আমরা যখন ব্যাক করব তখন যেন হালকা পাতলা একটা কিছু করলেই হয়ে যায়। আসলে ডাল এমন একটা খাবার যে এই ডালটা যদি রান্না থাকে, একটা ডিম বাজি করে দিলেও কিন্তু একবেলার খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এটা ছিল সকালবেলা। আর আজকে সকাল সকালেই আমি কিছু আপুদের কমেন্টসে রিপ্লাই দিলাম, যেটা এর আগে কখনো হয়তো বা করা হয়নি। যেটা হয় আসলে, যেহেতু বাড়ি চলে যাব, মানে বাড়িতে যাওয়ার পর আমি কোথায় আর ফোন কোথায় তার কোনো ঠিক ঠিকানা নেই। যারা পার্সোনালি আমার সাথে কানেক্ট তারা জানে আমি গ্রামে গেলে আসলে হোয়াটসঅ্যাপে বা এগুলিতে আমাকে পাওয়া যাবে না, অফলাইনে হয়তো বা মানে যোগাযোগ হয়। তো ভাবলাম যে কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে নেই, কারণ পরে আর সুযোগ পাবো না। আসলে হয় কি, ফোন এখন আমাদের লাইফে এমন একটা টপিক যেটা না চাইতেও আমাদেরকে ইউজ করাই লাগে। তো হয়তো বা কারোর সাথে যোগাযোগ করার জন্যে হোক বা কাউকে একটা কল দেওয়া লাগলো, সেক্ষেত্রে ভিন্ন। আমি হয়তো বা অনেক ভিডিওতেই বলে থাকি যে সকালবেলা আমি ফোনে সময় কাটাই না। তবে হ্যাঁ, মোবাইল রুটিনের ক্ষেত্রে কিন্তু শুক্র শনিবারের রুটিনটা আমার ভিন্ন থাকে। তো যাই হোক, আমি এখন হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি। বাচ্চাদের জন্য বলতে মোটামুটি সবার জন্যই আজকে খুবই হালকা পাতলা নাস্তা হবে, যেহেতু বাড়ি যাওয়ার একটা তাড়া আছে, মানে বাড়ি যাওয়ার প্রিপারেশান নেওয়ার একটা তাড়া আছে। আর আপনাদের ভাইয়া যেহেতু 9:30-10টার মধ্যে ভারী খাবার খেয়ে নেন, তার জন্য কিন্তু সকালবেলা আমার খুব একটা হ্যাসেল করা লাগে না। তো এখানে হচ্ছে চা বানানোর জন্য আমি পাউডার দুধের প্যাকেটটা খুলে নিয়েছিলাম। পরে ভাবলাম যে এটা জারে না রেখে একদম মানে ঠিকঠাক মতন রেখে দিই। কারণ অনেক সময় দেখবেন যে 3-4 দিনের জন্য না, 2 দিনের জন্য বাসা থেকে বের হয়ে গেল, পাউডার দুধ নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে ঘরের জিনিসে ফাঙ্গাস পড়ে যায়, মানে কেমন যেন একটা ব্যাপার স্যাপার। তো এখানে পাউডার দুধটা আমি অনেক সময় এরকম করে রাখি। এর আগে শেয়ার করেছি কিনা জানি না, যে পাউডার দুধ জারে না রেখে এভাবে করে মুখটা বন্ধ করে রেখে দেই, যেন পাউডার দুধ নেই এটা ভেবে দুধ চাটা না খাওয়া হয়। চা বানাতে বানাতে আমাদের দীপা আপুর কমেন্টসের কথা মনে পড়লো। আপু আমার লাস্ট ভিডিওতে লিখেছিলেন যে আপু চা বেশি হয়েছে, আমার জন্য 1 কাপ আগেই দিতে পারতে, তাহলে চা পড়তো না। কাজের সাথে সাথে কথাগুলো খুব বেশি ভালো লাগলো। ভালো থেকো আপু। তোমাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টসের জন্য। তোমার কমেন্টসটা পড়ে আমি খুব হেসেছি। আসলে কিছু কিছু ফুটেজ থাকে, মানে যখন ফুটেজটা নেই তখন হয়তো মনে হয় যে ভিডিওতে কথাটা বলবো, পরে আর বলা হয়ে ওঠে না। ওই দিন আসলে কী কারণে যেন খুব বেশি খারাপ লাগতেছিল, মানে সকালবেলা নাস্তা বানাতে গিয়ে মনে হচ্ছিল যদি কোনো কাজ না করা লাগতো, যেটা হয় অনেক সময় আমাদের। আপুর কমেন্টসটা পড়ে আরও হাসি পাচ্ছিল এই জন্য যে চায়ের জায়গায় যদি পানি হতো তাহলে কিন্তু ঠিক মানে গপাগপ খেয়ে নিতাম, যে আচ্ছা ঠিক আছে যাতে না পড়ে। এটা মনে হয় আমরা কম বেশি সবাই করি। তো যাই হোক, সকালে নাস্তা শেষে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আর ঠিক ওই সময় আপনাদের ভাইয়া 2 রকমের মাছ নিয়ে আসছে, লাল শাক নিয়ে আসছে। ফ্রিজে কিন্তু অলরেডি পুঁই শাক আছে।
মানে কি যে একটা অবস্থা, আমি একটু পর বের হয়ে যাব ওই মুহূর্তে 2 রকমের মাছ নিয়ে আসছে। আসলে ছেলে মানুষগুলো মনে হয় এরকমই কাজ কারবার করে, মানে ওনাদের হয়তো বা এইসব ক্ষেত্রে একটু সেন্স কম কাজ করে। একটু পরে বের হয়ে যাব, এখন মাছটা কিন্তু কোনো দরকার ছিল না, যেহেতু কোরবানি ঈদ শেষে কিন্তু মাংসও চলে আসে। তো সব কিছু মিলে না আমার মনে হচ্ছিল যে হয়তো বা পেরে উঠবো না, খুবই একটা অস্থির লাগতেছিল। কারণ মাছের বাজার গুছানো যেমন হ্যাসেল, শাক গুছানোটাও ঠিক একই রকম। তো মাছ ক্লিন করার আগে আমি ওনাকে হচ্ছে সবজি কুচি দিয়ে ডিম ভাজি করে দিয়েছি, আর রাতের বেলায় যে ডাল রান্না করে রেখেছিলাম অল্প একটু ডাল ওনাকে গরম করে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি ভিনেগারটা রেডি করলাম, অ্যাপল সিডার যে ভিনেগারটা, সেটার সাথে একটু পিঙ্ক সল্ট আর হচ্ছে লেবু। পাশাপাশি আমি ডায়েরিটা চেক করে নিচ্ছিলাম যে কাজের যে লিস্ট করেছি সেই কাজগুলো ঠিকঠাকভাবে করছি কিনা। কারণ লিস্টটা করা থাকলে যেটা হয়, অনেক সময় হয় না যে তাড়াহুড়ায় অনেক কিছু ভুলে যাই, বিশেষ করে এই ধরনের সিচুয়েশানে যেদিন বাড়ি যাওয়ার থাকে বা কোথাও যাওয়ার থাকে, দেখা গেল যে প্রয়োজনীয় যে জিনিসটা সেটাই হয়তো নেইনি। তো আমি সবসময় আগে থেকে একটা লিস্ট করে রাখি, দেন হচ্ছে যখন বের হই তার ঠিক আগ মুহূর্তে একটু চেক করে নিই, যেমন বাড়ির চাবিটা নিলাম কিনা, বিনে থাকা ময়লাগুলো ফেলে গেলাম কিনা। আমার রান্নার কাজ কিন্তু শেষ, আমি অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি চুলায় একটু চিকেন সিদ্ধ বসিয়ে রেখে এসেছি। আর এই চিকেন সিদ্ধটা করছি হচ্ছে আমি চিকেন দিয়ে আর আলু দিয়ে যে একটা কাবাব করি সেটার জন্য। তো ভেবেছিলাম যে একদম রেডি করে দেন নিয়ে যাব, পরে চিন্তা করলাম যে না, চিকেনটা যদি সিদ্ধ করে নিয়ে যাই তাহলে অল্প সময় বানিয়ে নিতে পারবো, কারণ এখন সেই সুযোগটুকু হবে না। আসলে বাড়িতে যখন যাই, যতই কোনো কিছু কিনে নিয়ে যায় না কেন, বাসা থেকে নিজের হাতে যদি কোনো কিছু না বানিয়ে নিতে পারি সেটা খুবই খারাপ লাগে, আর নিতে পারলে তো মহা আনন্দ। তো এখন হচ্ছে আমি সবগুলো ইনডোর প্ল্যান্ট বাহিরে দিয়ে দিলাম। আসলে কোথাও গেলে গাছ নিয়ে সব থেকে বেশি চিন্তায় থাকি যে গাছগুলো মরে যাবে কিনা, আসার পর ভালো থাকবে তো। তো এখন হচ্ছে আমি টেবিলটাকে ফ্রি করে নিচ্ছি, কারণ এই রান্নাটাকে আমি গতকালকেই ক্লিন করেছি। ভাবলাম যে এটা না বিছিয়ে অন্য একটা বিছিয়ে যাই, কারণ আমার কাছে মনে হয় এই ধরনের রান্নার যত বেশি মানে কম ক্লিন করা যায় তত ভালো থাকে। আমি যেটা করি, ভিজা একটা টাওয়াল দিয়ে সুন্দর মতন মুছে নেই, তাহলেই কিন্তু ক্লিন থাকে। আর আমি নেভি ব্লু ওই রানারটা কোন পেজ থেকে নিয়েছি, আমাকে যারা নিয়মিত দেখেন আপুরা কিন্তু জানেন, তারপরেও বলে দিচ্ছি, ওয়াইরুজ শিমুল পেজ থেকে। আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নীলুফা শিমুল, সেখানে গেলেই কিন্তু আপনারা আপুর সাথে যোগাযোগ করে রান্নাটা নিতে পারবেন। আবারও কেন ডিটেলসে বললাম, একটা মজার কমেন্টস শেয়ার করি। আপুর আইডি নাম হচ্ছে রোজ ফ্রোজেন, জানি না আমি আইডির নামটা ঠিক বলছি কিনা। তো আপু জানতে চেয়েছিলেন যে আমি কোন পেজ থেকে নিয়েছি। তো আপু যে সময় হয়তো বা কমেন্টটা করেছিলেন, সাথে সাথে হয়তো বা আমি রিপ্লাই করতে পারিনি, কারণ আমি আসলে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম রাখি, যে ওই টাইমে হচ্ছে আমি কমেন্টসের রিপ্লাইগুলো দিব। তো আপু খুব বেশি হয়তো বা প্রয়োজন ছিল, পরপর কমেন্টস করে যাচ্ছিলেন। আপুর সবশেষ কমেন্টসটা ছিল এরকম: সুন্দরী ম্যাডাম, কোন পেজে অর্ডার দিছেন, কাইন্ডলি বানানটা লিখে দেন। সুন্দরী আপু, আমি এগুলো কিনবো, আপনি একটু তাড়াতাড়ি লিখে দিয়েন পেজের নামটা যদি পসিবল হয়। আর হ্যাঁ, আপনি অনেক সুন্দর, আপনার কণ্ঠ মাশাল্লাহ, মনে হয় পরীদের গান শুনতেছি। আপনার মতো সুন্দর মানুষ আগে কখনো দেখিনি, মাশাল্লাহ, আল্লাহ আপনার ভালো করুক। জানি না আপু আজকের ভিডিওটা দেখবে কিনা, তো কমেন্টসের জন্য থ্যাঙ্কস। তবে আপুর অনুভূতিটুকুন আমি বুঝতে পারছি। আসলে আমরা মেয়েরা মনে হয় এরকমই, কোনো জিনিস যখন কিনবো ঠিক করি, সেটার জন্য আর মানে তর্স হয় না। আপুর কমেন্টসটা এই জন্যই শেয়ার করলাম, আমার কাছে মনে হয়েছে আপু যখন পরপর কমেন্টসের পরে রিপ্লাই পাচ্ছিল না, তখন হয়তোবা আপু নিজের মানে একা একাই হয়তোবা এই কথাগুলো বলতেছিল। মানে কমেন্টসটা পড়ে আমার এরকমই মনে হয়েছে। আমি কিন্তু কথা বলতে বলতে আপনাদের ভাইয়ার জন্য খাবার টাবার একদম টেবিলে সুন্দর মতন করে দিয়ে রেখেছি। কোনটা রাতে খাবে, কোনটা পরদিন সকালে খাবে, কিছুটা ফ্রিজে ওভাবে গুছিয়ে নিয়েছি। আর চিকেনটা যে সিদ্ধ করেছিলাম সেটাকেও একটু ঠান্ডা হতে দিলাম। এখন হচ্ছে কিচেনের কিছু জিনিস যেগুলো আসলে কিচেনে রাখি না কোথাও গেলে, সেগুলোকে সিস্টেম করে রেখে যাওয়াই লাগে। তো এখন হচ্ছে যে জিনিসগুলো কিচেনে থাকবে না, আর কিছু জিনিস হচ্ছে আপনাদের ভাইয়ের প্রয়োজন পড়তে পারে, সেইভাবে হচ্ছে আমি কিচেনের জিনিসগুলোকে গুছিয়ে রেখে যাব।
আগে যখন সিলেট থেকে ঈদে বাড়ি যেতাম তখন তো একরকম প্রিপারেশন ছিল, কারণ তখন লম্বা ছুটি কাটিয়ে দেন হচ্ছে আমরা ব্যাক করতাম। এমনও হয়েছে যে 1 মাসের জন্য বাড়ি চলে আসতে হয়েছিল। আর এখন তো হচ্ছে একদম মানে সর্বোচ্চ 5 দিন, এর বেশি আসলে থাকা হয় না। তো সেইভাবেই গুছিয়ে রেখে যাই। তো এখানে আমি সুরেগের উপর যে জিনিসগুলো রাখছি, নাইফ বা চায়ের যে ছাঁকনি, এগুলো যদিও আপনাদের ভাইয়ার লাগে না, যদি লাগে ওই ভেবে হচ্ছে কিছু জিনিস এখানে রাখা। আর স্পুন হোল্ডার, তারপর যে জিনিসগুলো আসলে বাহিরে রাখলে বা কিচেনে রাখলে হয়তো বা তেলাপোকা মানে হাঁটাহাঁটি করতে পারে, তো ওই সব কিছু মাথায় রেখে কিছু জিনিস ঢেকে কিছু জিনিস একেবারে কিচেন থেকে সরিয়ে ওভাবে করে কিচেনটাতেই মনে হয় ফোকাস বেশি থাকে আমরা মেয়েরা যখন কোথাও আর কি চলে যাই। তো এদিকে হচ্ছে আমি বাচ্চারা যে ড্রেসগুলি পরে যাবে সেগুলো আলাদা রাখলাম। আর কাপড় চোপড় খুব বেশি নিতে হবে না, কারণ আমি শ্বশুর বাড়ি বাবার বাড়ি 2 জায়গাতেই কাপড় রেখে দিই যেন ক্যারি করতে না হয় খুব একটা। তো এই তো শেষ মুহূর্তের প্রস্তুতি, একদম মানে বেডের উপর সবসময় আমি এরকম একটা পুরনো বেডশিট দিয়ে যাই, তাহলে পেরে রাখা বেডশিটটাতে আসলে ফাঙ্গাস পড়ে না। আর এই তো কিচেনটাকে এভাবে করেই রেখেছি। আর বের হব ঠিক ওই মুহূর্তে আকাশের অবস্থা এত খারাপ, আমরা বের হওয়ার সাথে সাথে একদম ঝুম বৃষ্টি। তো এটা ছিল জাহিনের দাদা বাড়ি থেকে আমাদের বাড়িতে যাওয়ার পথে। আসলে এইটুকুন ভিউ এত বেশি সুন্দর, মানে জাহিনের দাদা বাড়ি থেকে যখন আমাদের বাড়ি যাই মনে হয় যেন কোনো পর্যটন কেন্দ্র আমরা ভিজিট করতে এসেছি, এতটাই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।